বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এই যে নুনান্তে পান্তা ফুরায় যাদের, তাদের সংসার, ছেলে মেয়ে এবং পরিজন, এদের ম্যানেজমেন্ট করে সামনে এগুলো কঠিন হয়ে যায়। দারিদ্র্যের নির্মম কষাঘাতে নিষ্পেষিত হয়ে যায়, কারণ সংসার একটি বড় ব্যাপার। কারণ অনেকগুলো বিষয় এই সংসারের সঙ্গে সম্পৃক্ত থাকে, যা সকল কিছু মেনটেন করে সামনের দিকে যাওয়া এটি মানুষ হিসাবে বড় চ্যালেঞ্জ থাকে। কারণ এই সংসার মেনটেন করার জন্যে ফ্যামিলি এবং পরিজন সবাকেই সব কিছু ম্যানেজ করে দেওয়া, এটা সংসারের কর্তার কাজ। তো ওই কর্তা দারিদ্র্যের কষাঘাতে, দারিদ্র কিন্তু এমন একটি জিনিস, দারিদ্র অনেকে কি আছে, অনেকের জীবনেই দারিদ্র থাকতে পারে। তো দারিদ্র অনেকে কি পীড়া দিতে পারত না। হাজার হাজার শিক্ষিত তরুণ পথে পথে দিশারা হয়ে ঘুরতেন না। রাষ্ট্র উদাসীন ধনীর দল অনুকম্পার দৃষ্টিতে তাকাতেন না। আমার কি মনে হয় জানো বৌদি, এই অভিশপ্ত জীবনটাকে আমি গলা টিপে হত্যা করে ফেলি। হতাশা, আত্মগ্লানি এমনি আসে না। আমি যেন বিংশ শতাব্দীর একজন শিক্ষিত জঞ্জাল, এত শিক্ষা শিখেও শিক্ষার দাম পেলুম না। তো এই যে বর্তমান দারিদ্র এমন একটি জিনিস, দারিদ্রের কষাঘাতে মানুষ মেনটেন করতে নিষ্পেষিত হয়ে যায়। তবুও এটা যেন করে যেতে হয়, উপায় থাকে না। তো আসলে আমরা এই মায়ায় গড়া দুনিয়ার জিন্দেগিতে একটি জায়গায় আমরা আবদ্ধ রয়েছি। এই জায়গা থেকে বেরোনো খুব একটি চ্যালেঞ্জের বিষয়, কিন্তু চ্যালেঞ্জ করেই সামনের দিকে যেতে হয়। তো সংগ্রামী উপস্থিতি, জীবন মানেই যুদ্ধ। যুদ্ধ করে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আমি যুদ্ধের সঙ্গে যদি হেরে যাই, তাহলে এই ব্যর্থতা আমাকে কুরে কুরে খাবে, ব্যর্থতা আমাকে ক্ষত বিক্ষত করে দিবে। তাই এই ব্যর্থতাকে আমাদের জয় করে সামনের দিকে যেতে হবে।